শাহজাহান শেখ থেকে শুরু করে এই সমস্ত তৃণমূল নেতা যারা আছেন তারা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাকে ভারতবর্ষের অংশ নয় এমন একটি জায়গায় পরিণত করে দিয়েছে। সন্ত্রাসবাদীদের আতুরঘর এবং রোহিঙ্গা মুসলিমদেরকে সেখানে বসানো হয়েছে, ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আখড়া হয়ে উঠেছে। আজকে ইডির উপরে যে হামলা হয়েছে, প্রেসের উপরে যে হামলা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের যে বক্তব্য ছিল, আমাদের যে অভিযোগ ছিল, তার সত্যতা প্রমাণিত হয়ে গেল। এটা বাংলার ভবিষ্যৎ, বাঙালি ভাবতে হবে, বাঙালিকে ভাবতে হবে যে আগামী দিনে তারা আইনের পথে রাজ্য চলতে দেবে, চলবে সেই রাজ্যে থাকবে, নাকি এরকম একটা বিশৃঙ্খলা বা মগের মুলুক, সেই মগের মুলুকের মধ্যে বাঙালি থাকবে। পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে, 110 আইনের শাসন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আইনের শাসনে কোনো অসুবিধা নেই। আপনি যা দেখছেন ওগুলো ভুল, যে ঘটনা ঘটছে বলে বলছেন ওগুলো অসত্য। কেননা ওগুলো তৃণমূল অনুগামী মানুষ মানছে না। অতএব তৃণমূল অনুগামী মানুষ মানছে না, এখন মিশে গেল। রেশনে দুর্নীতি হয়নি, টাকা পয়সা কেউ নেয়নি, 100 দিনের কাজে কোনো দুর্নীতি হয়নি, ঘরের টাকায় কোনো হয়নি, আমফানের টাকা সবাই ঠিক মতো পেয়েছে। পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে এমন যে তদন্তকারী সংস্থাকে এলাকা থেকে তাড়াকে পালাতে হয়, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী অথবা রাজ্য বাহিনী যারাই থাকুক তাদেরও এলাকা থেকে তাড়াতে হয়। কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পাড়ায় পাড়ায় তৃণমূলের 1-2 করে মাতব্বর আছেন যারা টাকা তুলবেন, টাকা লোপাট করবেন, কিন্তু তাদের কথাই আইন। এইটাই পশ্চিমবাংলায় চলছে, সবার মাথার উপরে পিসির হাত। ধন্যবাদ সুজন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।